দ্য আনবিটেবল HM13। হ্যাঁ, আজকে কথা বলবো উশি ব্র্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইয়ারফোন HM13 নিয়ে। এই ভিডিওতে থাকছে HM13 এর বিল্ডিং কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, HM13 ভার্সেস DM10 অ্যান্ড বেস্ট ইয়ারফোনস আন্ডার 500 টাকা। সো লেটস স্টার্ট। প্রথমেই আসা যাক এর বিল্ডিং কোয়ালিটি নিয়ে। HM13 আপনারা পাবেন প্রিমিয়াম পাউচের মতো এই বক্সটির সাথে, যা খুব সহজেই বেল্ট বা প্যান্টের পকেটে নিয়ে ঘুরতে পারবেন। এর ভেতরে আপনারা কাঙ্ক্ষিত ইয়ারফোনটি ছাড়াও পাবেন কিছু কাগজপত্র অ্যান্ড 2 সেট ক্যাপসগুলো বেশ সফট অ্যান্ড ডিউরেবল। সো এই হচ্ছে HM13, যার কালার হচ্ছে ব্ল্যাক। এছাড়াও এটি আপনারা ব্লু, হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালারও পেয়ে যাবেন। ইয়ারফোনটির জ্যাক হিসেবে থাকছে 3.5 মিলিমিটারের রাবার কোটেড রিজিড প্লাস্টিকের আই শেপের জ্যাক। আই শেপের তুলনায় এল শেপ জ্যাক একটু বেশি প্রিফারেবল, কারণ আই শেপ জ্যাকের বেশি বেন্ডিংয়ের কারণে অনেক সময় জ্যাকের ওয়্যারটা নষ্ট হয়ে যায়। জ্যাকটি লাগানো আছে একটি ব্রেডেড ফ্যাব্রিক ওয়্যার দিয়ে, যা খুবই মজবুত। দেন থাকছে কানেক্টরস, যা বানানো হয়েছে থিক রাবার স্ট্রাকচার দিয়ে। এরপর থাকছে দুটি ইয়ারফোনের ওয়্যার। এই ওয়্যার নিয়ে আমার অবজেকশন হচ্ছে ওয়্যারগুলো খুব বেশি চিকন অ্যান্ড সফট, তাই একটু অসাবধানতার জন্য সহজেই ছিঁড়ে যেতে পারে। এবার আসা যাক এর ইয়ারশেল নিয়ে। ইয়ারশেলটি বানানো হয়েছে প্লাস্টিক দিয়ে, যার সাইজ একটু ছোট, যার জন্য যে কোনো বয়সের মানুষই বেশ আরামে ইউজ করতে পারবেন। শুধু তাই নয়, ইয়ারশেল দুটোর ওয়েট খুবই কম, যার জন্য টানা অনেকক্ষণ ইউজ করলেও কানে পেইন ফিল হবে না। এছাড়াও এর কল রিসিভিং বাটনের পজিশনও খুব পারফেক্ট, যার জন্য আলাদাভাবে কাছে নিয়ে কথা বলার প্রয়োজন হবে না। ইয়ারফোনটির বিল্ডিং কোয়ালিটি একটু পুর হলেও যদি আপনারা একটু কেয়ারফুল ইউজ করেন, HM13 কয়েক বছর পর্যন্ত সার্ভিস দিয়ে যাবে। এবার আসা যাক এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। এই বাজেটের মধ্যে গেমার থেকে শুরু করে নর্মাল ইউজার পর্যন্ত সবাইকেই স্যাটিসফাইড করবে এর সাউন্ড কোয়ালিটি। এর সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ভোকাল খুবই ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি। এছাড়াও এর বেসও যথেষ্ট পরিমাণ ভালো। সো মিউজিক অথবা গেম সব জায়গায় মোটামুটি ভালোই ব্যাকআপ দিবে আপনাকে HM13। দেন DM10 ভার্সেস HM13। DM10 অ্যান্ড HM13 এর প্রাইস অলমোস্ট সেম হলেও দুটি ইয়ারফোন বানানো হয়েছে ভিন্ন দুই ক্যাটাগরির কাস্টমারকে টার্গেট করে। সো কেনার আগে অবশ্যই বুঝতে হবে আপনার জন্য কোনটা পারফেক্ট। DM10টি থাকছে একটি প্লাস্টিক বক্সে, যার ভেতরে ইয়ারফোন সহ পাচ্ছেন কিছু ক্যাপস। DM10 এ পাচ্ছেন এল শেপের একটি শক্তপোক্ত জ্যাক। এছাড়াও এর ওয়্যারগুলো হচ্ছে প্লাস্টিক কোটেড রাবারের, যা যথেষ্ট ডিউরেবল। এছাড়াও এর কানেক্টর ইউজ করা হয়েছে ডিউরেবল বাইন্ডিং রাবার। এছাড়াও DM10 এর ম্যাগনেটিক ইয়ারশেলগুলো বেশ ফ্যাশনেবল, তবে এগুলো কিছুটা ভারী অ্যান্ড কিছুটা বড় হওয়ায় কানে ফিট হতে একটু প্রবলেম হবে অ্যান্ড বেশিক্ষণ ইউজ করলে কানে পেইন ফিল হবে। বাট এর সাউন্ড কোয়ালিটি অসাধারণ, যা স্পেশালি গেমারদের টার্গেট করে বানানো হয়েছে। এতে অ্যানিমির ফুটস্টেপ থেকে শুরু করে প্রতিটি ডিটেইলস খুব ভালো মতো বুঝতে পারবেন। সো যারা হেভি গেমিংয়ের জন্য ইয়ারফোনস খুঁজছেন, তারা নিঃসন্দেহে DM10 নিতে পারেন। আর যারা আমার মতো রেগুলার ইউজ করেন, লাইক ইউটিউবে ভিডিও দেখা, মুভি দেখা, টুকটাক গেম খেলা, তারা HM13 নিতে পারেন। আমার এই DM10টি আমি কোনো ধরনের প্রবলেম ছাড়াই অলমোস্ট 6 মাস বেশ ভালো মতো ইউজ করেছি। বাট রিসেন্টলি এর কানেক্টরসের কোটিং ফেটে যাওয়ায় লেফট সাইডের ওয়্যারটি টোটালি ডিসকানেক্ট হয়ে যায়। সো আই হ্যাড টু রিপ্লেস দিস। ফাইনালি বেস্ট ইয়ারফোনস আন্ডার 500 টাকা। নাম্বার 1 QKZ DM7, প্রাইস 350 টাকা। দেন KZ HD9, প্রাইস 400 টাকা। দেন উশি HM12, প্রাইস 350 টাকা। দেন রিম্যাক্স RM510, প্রাইস 400 টাকা। নাম্বার 5-এ থাকছে রিভোর EP103, প্রাইস 400 টাকা। দেন QKZ AK6, প্রাইস 350 টাকা। দেন রিম্যাক্সের RM501, প্রাইস 400 টাকা। ফাইনালি QKZ DM9, প্রাইস 350 টাকা। সো এই ছিল HM13 এর অল ওভার রিভিউ। কমেন্ট করে জানাবেন আপনি কোন ইয়ারফোনটি ইউজ করেন। এনিওয়ে, শ্যুট নিতে নিতে আমরা একটা সাপেরও দেখা পেয়ে যাই। সো সি ইউ লেটার।